নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। আসুন খবর দিনভরের শুরুতে এই মুহূর্তে নজর রাখি একটু বোলপুরের দিকে। কিন্তু বোলপুরের রূপপুরে কি এমন হলো? বেআইনি পেট্রোল পাম্প। খবর দেখাই আমরা। পেট্রোল পাম্পে একটি মেশিন, সেই ছবি আপনারা দেখছেন, একটি মেশিন থেকে মিলছে ডিজেল, পেট্রোল। দোকানের পিছনে, একেবারে দোকানের পিছনে বিপজ্জনকভাবে তেল মজুত করা, প্লাস্টিকের ট্যাঙ্কে ডিজেল, পেট্রোল, বৈধ নথি নেই, তাও রমরমিয়ে চলছে এই বেআইনি পেট্রোল পাম্প। আর আমরা যেই মুহূর্তে বেআইনি পেট্রোল পাম্পের খবর করতে পৌঁছই, সেই মুহূর্তে কি ধরা পড়ে? একজন কর্মীর ছবি দেখাবো। না, তার কথায় তিনি যদিও একজন ড্রাইভার মাত্র। এখানটাতে কি আছে? আমি চালাই না। কে চালায়? ও লোক আছে তার। কার লোক? আমি গাড়ি ড্রাইভার, দেখবেন আমি এরকম গাড়ি ড্রাইভার। আপনি তো তেল দিচ্ছিলেন? দিচ্ছিলাম। এই যে আপনি তো তেল দিচ্ছিলেন। এটা তো বেআইনি পাম্প। কিভাবে করলেন এখানটায়? এটা তো বেআইনি। কিভাবে করলেন পাম্পটা এখানে? এটা কিভাবে করলেন? কে পারমিশন দিয়েছে আপনাদেরকে? কে পারমিশন দিয়েছে? কে পারমিশন দিয়েছে আপনাকে? আপনি তো তেল বিচ্ছিলেন। আপনি কর্মচারী, আপনি তেল বেচেন। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? এখানে কি করছিলেন আপনি? কি করছিলেন এখানটাতে? এখানটাতে কি করছিলেন? কি করছিলেন বলুন? কিসের কর্মচারী আপনি? নিজেকে ড্রাইভার বলে শাটার নামিয়ে কোনো রকমে পালিয়ে বাঁচলেন। কিন্তু আমরা এই খবর দেখানোর পর বেআইনি পেট্রোল পাম্প বন্ধ। পাকড়াও পেট্রোল পাম্পের এক কর্মী বোলপুরের রূপপুরে বেআইনি পেট্রোল পাম্পের খবর আজই আমরা দেখাই নিউজ 18 বাংলায়। এই খবর দেখানোর পর তড়িঘড়ি পদক্ষেপ শান্তিনিকেতন থানার। পেট্রোল পাম্পের মালপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। আমাদের খবরের জের বন্ধ পেট্রোল পাম্প, বেআইনি পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হলো। ইন্দ্রজিৎ রুজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, আমরা খবর দেখালাম তড়িঘড়ি বেআইনি পেট্রোল পাম্প বন্ধ হলো, কিন্তু বিষয়টা হচ্ছে বোলপুরের রূপপুরে এই পেট্রোল পাম্প এমন তো নয় যে আজকেই খোলা হয়েছে। এটা দীর্ঘদিন ধরে এভাবেই চলছিল। ইন্দ্রজিতের সঙ্গে সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, পরবর্তীতে কথা বলার চেষ্টা করব। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের খবরের জেরে বন্ধ বেআইনি পেট্রোল পাম্প। বোলপুরের কাছে রূপপুরে বেআইনি পেট্রোল পাম্প। আর পেট্রোল পাম্পে একটি মেশিন থেকে মিলছে ডিজেল, পেট্রোল। দোকানের পিছনে বিপজ্জনকভাবে তেল মজুদ, প্লাস্টিকের ট্যাঙ্কে ডিজেল, পেট্রোল। এবং আমাদের এই খবর দেখানোর পর তৎপরতা বন্ধ করে দেওয়া হলো বেআইনি পেট্রোল পাম্প। ইন্দ্রজিৎ রুজ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, আমরা খবর দেখালাম তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হলো বেআইনি পেট্রোল পাম্প, কিন্তু চলছিল কি করে এতদিনে? দেখো, একদমই যেটা বলে রাখবো, এতদিন দীর্ঘ 5 মাস ধরে এলাকাবাসীরা যেটা জানাচ্ছে, দীর্ঘ 5 মাস ধরে ঠিক কিন্তু একদম মেন রাস্তার ওপরে কিন্তু এই বেআইনি পেট্রোল পাম্প চলছিল, এমনটাই কিন্তু তারা জানাচ্ছে। আর তারাও এটাও জানাচ্ছে যে নিউজ 18 বাংলা যখন খবর দেখিয়েছে, ঠিক তারপরে দেখা গেল শান্তিনিকেতন থানার পুলিশ এবং ওসি নিজে এসে সম্পূর্ণ যে পেট্রোল পাম্প সেটা বন্ধ করে দিয়েছে। এবং ওখানে একজন কর্মীও ছিলেন, তাকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং যে সমস্ত মালপত্র অর্থাৎ মেশিন থেকে শুরু করে পেট্রোল বা ডিজেল, যে সমস্ত দাহ্য পদার্থগুলি ছিল, সেগুলি কিন্তু সম্পূর্ণভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। এবং এলাকাবাসীদের যেটা দাবি যে কিভাবে এতদিন ধরে বেআইনিভাবে চলছিল, তারা প্রশাসন কোথায় ছিল বা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে তারা কি করছিল? কারণ একটা ব্যবসা করতে গেলেও পঞ্চায়েত থেকে কিন্তু ট্রেড লাইসেন্স লাগে, সেই ট্রেড লাইসেন্স কোথায় ছিল বা ট্রেড লাইসেন্সকে আদতেও নেয়নি। সম্পূর্ণভাবে বেআইনিভাবে কিভাবে চলছিল, এটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। যদিও প্রশাসন খবর দেখার পর, অর্থাৎ নিউজ 18 বাংলার খবর দেখার পরই কিন্তু এসে পেট্রোল পাম্প সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে এবং যে সমস্ত মালপত্র পেট্রোল থেকে শুরু করে মেশিন সমস্ত কিন্তু বাজেয়াপ্ত করেছে। এবং একজন যেখানে কর্মী ছিলেন তাকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে বলে খবর। রুমেলা, বেশ।